হ্যালো বন্ধুরা, নমস্কার। দীপিকা লাইভ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আরও মজার একটা রেসিপি। সেটি হচ্ছে বাটাবাটির ঝামেলা ছাড়াই কাটা মশলা দিয়ে মাংস রান্না। বাটা মশলা ছাড়াও যে সুন্দরভাবে এত স্বাদের একটা মাংস রান্না করা যায় শুধুমাত্র কাটা মশলা দিয়েই, আমার এই রান্নার রেসিপিটা দেখলে তোমরাও সহজেই এই মজার রান্নাটা শিখে যাবে। তো এই রান্নার জন্য আমি কি কি নিয়েছি প্রথমেই সেটি দেখে নিই বন্ধুরা। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, নিয়েছি আলু। আমি মুরগির মাংসে আলুটা আমি খুব পছন্দ করি, এটা অপশনাল, আমি এটা পছন্দ করি বলে এটা আমি দিয়েছি। তোমরা যদি পছন্দ করো দেবে, পছন্দ না করলে দেবে না। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোটা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর নিয়েছি টমেটো কুচি। যেহেতু এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, তার জন্য এখানে আমি সব মশলাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি লাল লেয়ার মুরগি। তো বন্ধুরা, লাল লেয়ার মুরগিটা এমনিতে অনেকটা শক্ত হয়, তার জন্য এটাকে আমি প্রেসারে 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। তোমরা যদি এখানে কেউ ব্রয়লার মুরগি নাও তাহলে তো প্রেসারে সিটি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, তো এটা এমনি তোমরা নিতে পারো। আমি এখানে নিয়েছি আরও হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর লবণ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব প্রথমে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হালকা করে লবণ আর একটু হলুদের গুঁড়া। এবার আমি এই আলুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে আলুটা আমি ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই আলুটা তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি, দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এই সবগুলো উপকরণ সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে এইভাবে এই মশলাটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে, এভাবে নাড়াচাড়া করতে করতে হালকা লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়েও আবার সুন্দরভাবে এই সব মশলা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আবারও আমি এই মশলাটা সুন্দরভাবে এভাবে কষাবো। এখন এই কষানো মশলার মধ্যে আমি যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মাংসটা এই মশলার সাথে সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব আর একটু সময় ধরে ভালো মতো মেশাবো। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে তোমরাও ভালোভাবে এটা এভাবে মিশিয়ে নেবে। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে এভাবে রান্না করব। তো এইভাবে এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এভাবে রান্না হবে। এই জলটা শুকিয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আবারও আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাংসের যে জলটা আমি দিয়েছিলাম সেটা পুরোটা শুকিয়ে আমার মাংসটা কেমন কষা কষা হয়ে গেছে। এখন আমি আবারও পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এখন আমার এই জলটা টেনে গেলে আমার মাংসে আমি যতটা ঝোল রাখতে চাই
ঠিক ততটা পর্যন্ত ঝোল আসলে আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা আমি পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা দেখে তুমি বুঝতেই পারবে না যে এই মশলার মধ্যে, এই রান্নার মধ্যে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, এটা খেতেও অসাধারণ একটা স্বাদ এসেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এটা এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।